এখানে বসে বসে ঝিমুচ্ছ কেন? সন্ধ্যে থেকে অনেক কাজ করেছো, যাও তো, যাও ঘরে যাও, তুমি ঘরে যাও, একটু রেস্ট না। আমি বলছি শোনো, মহালয়ার আগে আমি তোমাকে ডেকে দেবো, যাও যাও যাও, গিয়ে রেস্ট। ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা দাও আমাকে। যাও না, গিয়ে একটু ঘুমোও না। আমরা সবাই তো আছি, দেখো সবাই মিলে কাজ করছি, কোনো প্রবলেম নেই। তুমি গিয়ে একটু ঘুমোও, দেখো ভালো লাগবে। তোরা কি শুরু করলি বলতো? রাত হয়েছে তো কি হয়েছে, আমার ঘুম পেলে আমি চলে যাবো। ঠিক তোমার তারা বলছো ঘুম পাইনি? আমরা তো দেখছি সন্ধ্যে থেকেই তুমি ঝিমোচ্ছ, মানে তার আগে কাজই করছিলে ঘর বার, সেই জন্যই বলছি ঘুম পাক না পাক গিয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ, তোমাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে কিন্তু। ঠিকই তো বলছে। মুশকিল। দেখো ছোটকা, ভোর হতে কিন্তু আর মাত্র কয়েকটা ঘন্টা। এমনিতেই কিন্তু সবাই উঠে পড়বে ওই চণ্ডীপাঠ শোনার জন্য। তুমি না কিছুক্ষণ আগে বলছিলে তোমার শরীরটা খারাপ করছে। আরে বাবা তোমরা চুপ করো তো, আমার রাত জাগার অভ্যেস আছে বুঝলে। এই যে সমু, বাবু, স্বরূপ যখন ছোট ছিল তখন দৌড়ঝাঁপ তো আমি করতাম। রাত জেগে ঠাকুর আনা, প্যান্ডেল করা সবই আমাকে করতে হতো। মানে জ্যাঠাই, বাবা, সেজকা এরা কিচ্ছু করতো না? করতো তো, ঠাকুর আনার পর করতো, বাদ বাকি সব কাজ আমাকে করতে হতো। শেষদা মাঝে মধ্যে আমাকে হেল্প করতো। হ্যাঁ রে, তোরা বড় হয়ে গেছিস বলে তোদের ছোটকাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিস, তাই না? আরে কখন বললাম আমরা এসব কথা বলিনি। আমরা বলেছি কি? আরে বাবা তোরা যাই বলিস, পুজোর কাজ আমি নিজের হাতে করবো, বুঝলি? অদ্ভুত ব্যাপার, তাহলে করো। আমরা বলছিলাম যদি তোমার শরীরটা খারাপ না হয়, দিনে দিনে বয়স বাড়ছে সেটা ভুলে যাচ্ছ। ভালো করতে নেই, করবি না কারো ভালো। আচ্ছা ভালো করলাম, প্রয়োজন পড়লে বলো। বাবা, সবাই কিন্তু একবার করে বলে দিল, এরপরে যদি পুজোর সময় শরীর খারাপ হয়, মেজমা কিছু বলে, আমাদের কিন্তু দায়িত্ব না। কোনো দায়িত্ব নেই। তুই থাম দেখে। আচ্ছা বাবু এখনো এলো না কেন? ফড়িংয়ের পায়ে ব্যথা থেকে এখনো কমেনি? কি জানি বাবা, বাবু আসুক তারপর বুঝতে পারবো যে ফড়িংয়ের পায়ের ব্যথা কেমন আছে। হ্যাঁ ঠিক বলেছো। ওই তো চলে এসছে তো বাবু। কি রে, কেমন আছে ফড়িং? এই তো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে এলাম। পায়ের ব্যথাটা খুব বেড়ে গেছে, কি করবো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বড় বৌদি, বলো তো আমার কি করতে হবে? এই মেজো এই কুলোগুলো দে, লাল একটা দেখি। এইগুলো তুমি রং করো। রং করবো? হ্যাঁ হ্যাঁ, এই স্বস্তিক চিহ্ন আঁকো। লাল আর একটা বলছি বাবু, আমি কিন্তু বারবার বলছি তুমি একটা থার্ড ওপিনিয়ন নাও। ভাটা নিয়ে কিন্তু হেলাফেলা করো না, প্রবলেম হয়ে যাবে পরে। যা বাবা, এইভাবে কেন বলছো? বলো তো, কেউ হেলাফেলা করছে না, এই তো জাস্ট ডাক্তার দেখিয়ে নিয়ে এলো। কদিন দেখে নিক, যদি দরকার লাগে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবে। এবার কেমন কথা? না আমি বলছি ফেলে রেখেও কি কোনো সুরাহা হচ্ছে? এরকম একটা পুজোর বাড়িতে মেয়েটা হই হুল্লোড় করতে ভালোবাসে, আরে বাবা সেটাও না করুক, এসে বসে তো দেখতে পারে। পায়ের ব্যথায়ও কিচ্ছু পাচ্ছে না। আমার মতে এখন এই পুজোর মধ্যে কি ডাক্তার পাওয়া যাবে ভালো ডাক্তার? যদি পুজোটা কেটে যাক না, এই তো ডাক্তার দেখানো হলো, কদিন দেখি, তেমন হলে পুজোর পর একজন ভালো ডাক্তার দেখানো হবে। কি বাবু? হ্যাঁ আমিও সেটাই ভাবছি, দেখি। বলছিলাম ফড়িং যখন রিলিফ পেয়েছে ওকে একটু রেস্ট নিতে দে। আমরা বরং মন দিয়ে কাজ করি, বুঝলি? তবে যাই বল বাবু, তো শাশুড়ি কিন্তু দুর্দান্ত একটা থিম দিয়েছে। এই থিমের ওপর বেস করে পুরো প্যান্ডেলটা কমপ্লিট করলে না জমে যাবে, বুঝলি? জমে যাবে। ঠিক বলেছো, আমাদের প্যান্ডেলটা কিন্তু এবারে দারুণ দেখতে লাগে। এর থেকেই বোঝা যাচ্ছে যে রাধা আন্টির ভেতরে কত ট্যালেন্ট ছাই চাপা পড়ে আছে। কোনোটাই পরিস্থিতির কারণে উনি মেলে ধরতে পারেনি। বর্দি ভাই, জানো তো এই আনন্দের দিনেও না আমার একটা জিনিস ভেবে খুব কষ্ট হচ্ছে। প্রতিবার এই প্যান্ডেল করার দিনে ভাবিয়াটা কত মজা করতো বলো, সবটা কেমন একটা হয়ে গেল। মেয়েটা পুজোর সময় থাকতে পারছে না। আমি এসে গেছি। সবার জন্য চা করে নিয়ে চলে এসেছি। তোমাদের যদি কাজ করতে করতে টায়ার্ড লাগে তখন চা খেয়ে গলা ভেজাতে পারো। কিরে কৌশালী, তুই এত রাতে এ বাড়িতে কি করছিস? আমাদের না জানিয়ে এইভাবে এই বাড়িতে চলে আসা তো তোর উচিত হয়নি। আসলে
না আমি ভাবলাম প্রতি বছর তো এই চা কফি আমিই করি আর পুজোর সব কাজে পার্টিসিপেটও করি। আমি বুঝতে পারিনি রে যে এত রাতে আসাটা আমার বলে আসা উচিত ছিল না। হ্যাঁ ঠিকই তো, তোর আমাদেরকে না বলে এখানে আসাটা উচিত হয়নি। আর দেখ দেখ তুই আগে আমাদের বাড়িতে পুজোতে আসতিস, কাজ করতিস, আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে তোর সাথে বাড়ির সম্পর্কটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এভাবে বলিস না বাবু। দেখ কৌশালী, আগের মতন তো কিছুই আর নেই। আর টু বি ভেরি অনেস্ট, আমি তোর উপর রেগে না থাকলেও তোকে বন্ধু হিসেবে কোনোদিনও ভাবতে পারবো না। তুই যদিও জোর করে আমাদের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করছিস, কিন্তু বিশ্বাস কর আমরা কেউ সেটা চাইছি না। হ্যাঁ, তার মানে এটা নয় যে তুই পুজোতে আমাদের বাড়িতে আসবি না, নিশ্চয়ই আসবি। তুই যখন ঢোকার একবার পারমিশন পেয়ে গেছিস তখন তুই আসতেই পারিস, আমরা সবাই তোকে ওয়েলকামও করব। কিন্তু পুজোর কোনো কাজে তুই অংশগ্রহণ করবি না। বাবু বাবু ঠিক আছে, এসে যখন পড়েছে এত কথা বলিস না। তুই তুই যা, ওখানে গিয়ে চা নিয়ে এসছিস তো, রাখ ওখানে রাখ, যা। কি হলো পৌশালী, শুনতে পাচ্ছ না সবাই কি বলছে? যদি চা খাওয়ানোর এত ইচ্ছে হয় যাও টেবিলে গিয়ে রেখে আসো। আর আমাদের যদি ইচ্ছে করে, মেজো তো আছে, আমিও আছি, চা কফি বানিয়ে আমরা খেয়ে নিতে পারবো, ঠিক আছে? তুমি বরং একটা কাজ করো না, বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘুমো, প্লিজ গো, এখানে থেকো না। হ্যাঁ, আবার সকালে উঠে তাড়াতাড়ি আমাদের মহালয়া শুনতে হবে। কৌশালী, তুই বাড়ি যা, বুঝলি? কারণ মেজমা যদি জানতে পারে তুই এখন এ বাড়িতে, খারাপ হবে বিষয়টা। তুই চলে যা। এই শোনো না, শান্তিতে আমাদের প্লিজ কাজটা করতে দেবে? হ্যাঁ, তুমি যদি এরকম ঘটের মতো এখানে দাঁড়িয়ে থাকো তাহলে তো উল্টো সবার এখানে মুডটা অফ হবে। সো প্লিজ গো। কথাগুলো না একটু অন্যভাবে, একটু নম্রভাবে, একটু ভদ্রভাবে বলা যায়। শোনো শোনো, এই মেয়ের সঙ্গে আমি ভালোভাবে কথা বলতে পারছি না, আমি সরি। আসলে কি বলো তো পৌশালী, তুমি একটা কথা কিছুতেই বোঝার চেষ্টা করো না যে তুমি এ বাড়িতে এলে না সবারই মুড অফ হয়ে যায়। তোমার এই ঘন ঘন আসাটা আমরা ঠিক কেউই চাই না, আর বড়রা তো একদমই চায় না। অন্যায় করেছি বলে এভাবে দূরে সরিয়ে দেবে আমার? আমি আর এই বাড়িতে কোনোদিন রাত জাগতে পারবো না পুজোয়। এই বাড়িতে পুজোর কোনো কাজ করতে পারবো না। আমি ঢোকার সময় শুনছিলাম যে তোমরা সবাই বাবিয়ার কথা বলছিলে, কই একবারও তো আমার কথা বললে না। তার মানে তোমরা কেউ মিস করো না না আমায়? কেউ ভাবছিলেন না যে পৌশালীকে তো এবার পুজোয় ডাকা হলো না? তার মানে কোনোদিন আমাকে তোমরা আপন মনেই করোনি, তাই না? তাই জন্য এভাবে একা করে দিতে পারলে তোমরা সবাই মিলে আমায়। কৌশালী, তুই এমন কোনো কাজ করিসনি যাতে আমরা সবাই তোকে মিস করব। বরঞ্চ উল্টোটাই হয়েছে, তুই না আসাতে আমরা সবাই কিন্তু কমফোর্টেবল ফিল করেছি। কি করে এসব বলছিস বাবু? তুই কি সব ভুলে গেছিস? আমার এই বাড়ির সাথে সম্পর্ক, তোর সাথে বন্ধুত্ব, সব কি করে ভুলে গেলে তোমরা? মনে আছে কৌশালী, সবটাই মনে আছে, তোর ভালো খারাপ সবটাই। আর আমি চাই না সেটা আবার রিপিট হোক। এই শোনো অমৃতা, তুমি বেকার এখানে টাইম ওয়েস্ট না করে বাড়ি যাও তো, বাড়ি যাও। বড় বৌদি, আস্তে আস্তে আস্তে। বাবুদা শোন না, দেখ মানুষটা তো এতবার ক্ষমা চাইছে, একবার যখন এসে গেছে কি ক্ষতি হবে, থাকতে দিই, কোনো অসুবিধা হবে না।